বন্ধুরা, সমুদ্রের ভিতর থেকে তেল তোলার সময় সামুদ্রিক অনেক বড় বড় ঝড় ওঠে। ঝড়ের উচ্চতা প্রায় 30 থেকে 35 ফিট। এতে অর্কারদের অনেকেই মারা যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে, সামুদ্রিক ঝড় উঠলে হেলিকপ্টার ওখানে প্রস্তুত হয়ে যায়। কিন্তু তারপরেও কেন অর্ধেক অর্কার মারা যায়? তাদের উদ্ধার করতে করতে কিছু ওয়ার্কার ঝড়ের কবলে পড়ে যায় এবং তারা মারা যায়। এবং এমন এমন ঝড় উঠে, সামুদ্রিক ঝড়, তাতে অর্কারদের নিথর দেহটাও খুঁজে পাওয়া যায় না। এতেই বোঝা যায় তারা কত রিস্কে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, সময় মতো যদি হেলিকপ্টার পৌঁছে যায় তাইলে এত ওয়ার্কার মরে কিভাবে? তাহলে শুনুন বন্ধুরা, সামুদ্রিক তেল উত্তোলনে প্রায় 1000 জন কাজ করে। তাদের সাথে সাথে 5-6টি হেলিকপ্টার আসলেও তাদেরকে উদ্ধার করা সম্ভব। বন্ধুরা, এবার আমরা দেখব কিছু কুখ্যাত জাহাজ, যে জাহাজগুলো সমুদ্র তীরে পড়ে আছে হাজার হাজার বছর ধরে। এগুলো যুদ্ধে ব্যবহারকৃত জাহাজ, মরিচা ধরা এবং রক্তমাখা। এখন প্রশ্ন হচ্ছে, এগুলা কেন আবার পুনরায় ঠিক করা হলো না? এই জাহাজগুলো অভিশাপের শিকার। এই জাহাজগুলো ঠিক করতে অনেক টাকা লাগবে। এর থেকে নতুন জাহাজ বানানো যাবে আরো কম খরচে। এই জাহাজগুলো ব্যবহারের অযোগ্য হয়, এটা সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেওয়া হয় এবং যে পার্টগুলি ভালো থাকে সেগুলো খুলে নিয়ে অন্য জাহাজে নতুন করে কাজ করা হয়। কিন্তু কিছু কিছু ভয়াবহ জাহাজ আছে, সেগুলো আজ পর্যন্ত কেউ কোনো হদিশ পায় নাই। কি আছে জাহাজে, কোথায় গেল জাহাজ, আর নাবিকদের বা কি হল? এমন কিছু কিছু রহস্যময় জাহাজ আছে, আজও খুঁজে পাওয়া যায়নি। অজানা তথ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, bangladeshxyz.1। যে জাহাজের কোনো আলো নেই চালক বা যাত্রী, সেটি শুধু ঘোর আমাবস্যার রাতেই ভেসে ওঠে মেঘনার বুকে। জেলেরা বলে এমভি অভিশপ্ত আত্মা 80 শতকে 3 শতাধিক যাত্রী নিয়ে হারিয়ে গিয়েছে। গভীর রাতে এই ছায়া জাহাজ চলা দেখে আজও জেলেদের গা শিউরে ওঠে। অনেকেই নাকি ওই জাহাজ থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেও শুনেছে। এটি কি সত্যি অতৃপ্ত আত্মার হাহাকার, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা, না আরো বেশি অদ্ভুত? বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বাংলাদেশ XYZ এর সাথে থাকুন। ধন্যবাদ।